তো এই যেটা এটা শরীয়তের ভিতরে নাই, এটা প্রথা। আপনার টেকা আছে, আপনি লস্কর বাজার তাকিয়া, আলগাফুর বাজার তাকিয়া, দলেশ্বর বাজার তাকিয়া সবচাইতে বড় গরু লইলা আর নিয়ে আপনি হইতরা না বা আমার গরুর মাংস, আমার গরুর কিন্তু মাংস বেশ, আমার গরুর গুদিগু মুঠা, ও যতক্ষণ শব্দ আপনি অপচয় করছেন, ফুজুল মাতিছেন, এই শব্দর কারণে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হইতো না। তো এই যেটা এটা শরীয়তের ভিতরে নাই, এটা প্রথা। আপনার টেকা আছে, আপনি লস্কর বাজার তাকিয়া, আলগাফুর বাজার তাকিয়া, দলেশ্বর বাজার তাকিয়া সবচাইতে বড় গরু লইলা আর নিয়ে আপনি হইতরা না বা আমার গরুর মাংস, আমার গরুর কিন্তু মাংস বেশ, আমার গরুর গুদিগু মুঠা, ও যতক্ষণ শব্দ আপনি অপচয় করছেন, ফুজুল মাতিছেন, এই শব্দর কারণে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হইতো না। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى في مقام آخر: فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে ইহসান করিয়া মায়া করিয়া তিনি এক জলসার মধ্যে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল বুজুর্গ হল, ও ফাঁক দেখা দেখে জমি দেখুয়া, কারণ এখন ঠান্ডাও ফরের আর বেঠাও মোটামুটি ইঞ্জেকশন লইয়া রেডি আছে। আর আমার দিছন খাড়ুয়া মারাত কোনো সুবিধা নাই। লাস্টে আদিছি হিসাবে আইসি বউ তাকে প্রায় 8টা মনে হয় 16 মিনিটও আদিছি, আর অত সময় অপেক্ষা করলাম। যেহেতু আপনারা শিডিউলে বেড়া লাগছে, ইনার খাওয়ার কিচ্ছু নাই, তো ইতাও আবার দুস্থ হল বুজুর্গ হল, ওয়াজ ইনো গতবারও আমি আইসি হোসাই টেস্টেই বান্ধা আসল, এবারও আইস আবো তো ভাই 2-3 জায়গাত মনে হয় আওয়ালা। তো আজ তো কন্টিনিউ চলে, কিন্তু পরিবর্তন কিচ্ছু নাই, আছে মাথই না? এখন কইবা পরিবর্তন হুজুর অন্য মানুষতে আমরা কিতা করতাম। পরিবর্তন তো জাতিয়ে নিজে যদি পরিবর্তন হয় না, তে কোনোদিন এই জাতিরে আল্লাহ কোনোদিন পরিবর্তন করেন না। হোক আলহামদুলিল্লাহ। কুরআনে কারীমের আয়াত, যে জাতিয়ে নিজরটাকে নিজরে পরিবর্তন করতো না, এই জাতি জীবনে কোনোদিন এই জাতিরে আল্লাহ পরিবর্তন করতা নাই। এক্সাম্পল হিসাবে বাংলাদেশ আমি দেই। বাংলাদেশের মাঝে প্রতিটা মুসলমানের গরু পয়সা আছে, টেকা আছে, শিক্ষা আছে, ইলমর ভান্ডার আছে, মগর নাই পরিবর্তনের ভান্ডার। তো আমরা রোলা ওইদার পরিবর্তন নাই হিসাবে আজকে আমরা এই সমস্যা। আমরার মাঝে একতা নাই, ঐক্যবদ্ধ নাই, আমরার মাঝে এক অন্যর প্রতি মায়া মহব্বত ভালোবাসা নাই। আছে শুধু খেয়ে খার বিরুদ্ধে আইক্যাওয়ালা বাস ঢুকানো যায়, খারে নিচে ফালানি যায়, আর আমি উপরে উঠানি যায়। এর লাগে আমরা জাতি যত দিন যার অদহ পতন যার, আমরা সমাজ যত দিন যার অদহ পতন যার, আমরা সমাজ যত দিন যার ধ্বংস। কারণ কিয়ামত খাসার আর আমরা ধ্বংস হয়ে যার মূল কারণ আমরার মাঝে হিংসায় জায়গা দিলাইছে, কুমড়া বান্ধি লাইছে। আর এমন হিংসা যে হিংসা সমাজের অগ্রাধিকার দিতে পারেন না, পুরুষ সমাজ কই না নারী সমাজ কই। এর লাগে আমরা নিজরে আমরা নিজরটা কি পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে জলসাত বই। খার কণ্ঠ সুন্দর, খার কণ্ঠ সুন্দর নাই, তাই আছে খাইল নাই, কণ্ঠ আই থাকতেও পারে, খাইল না থাকতেও পারে, মগর পরিবর্তনটা প্রতিটা মানুষের উদ্দেশ্য লিয়া জলসাত বকুয়া ইনশাআল্লাহ আল্লাহ ফায়দা দিব ফরগু ভাই। আবার দুস্থ হল বুজুর্গ হল, জুহর বাদটা কি আপনারা কন্টিনিউ আজ দুনিয়া গেছেন, ফজর বাদে ওইব জলসাই কেন, কিন্তু উদ্দেশ্য ওখান রাখুক যে আমরা আমল করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি আমলের তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজ সব ওয়াইজে খরচ কুরআন হাদিস তাকিয়া, কিন্তু আমল মানুষে করতে কিছু কষ্ট হয়ে যায়। এর লাগিয়া আজকে মাসাজিদের সংখ্যা ভারত কম, বাংলাদেশ বেশি।
মাদারিসের সংখ্যা ভারত কম, বাংলাদেশ বেশি, কিন্তু তার আমলের সংখ্যা আবার কম নাই। ইয়ং জেনারেশন ইতার খরেদি যদি আপনি কোনো বিজ্ঞপ্তি এখন আত লইতে দেখবা 18 বছরের ফুয়ার নিচে দিয়া ফত মনে হয় 16টা আছে। টকিও লাগায়, পাঞ্জাবিও লাগায়, চুলও লম্বা, মাথাত বিন্না ছবি আপনারটাই জেলা আছে তাটাই নো আছে। কিন্তু আজান হওয়ার লগে লগে তার যুবক মসজিদও হওয়া যায়, আর আমরা যুবক আজান হওয়ার লগে লগে দোকানের দাঁড়ি হওয়া যায়, ঠিক কিনা ভাই? আপনি চট্টগ্রাম কোনোদিন যদি বাংলাদেশ যাই দেখবা চট্টগ্রামের এক বেটির চৌক পর্যন্ত আপনি দেখতা না, যত গরমটা হোক ফাঁক মুদা লাগাই, আত মুদা লাগাই, আর চকুত খালা চশমা লাগাই। আর আমার এলাকার বেটি নালগাপুর বাজারে গেলে মূল্যায়ন ঠেলিয়া চাইবা আগে তাই লইত। মাথার মিশা না হাসা ভাই, আসুন এখানে মাথ হাসা না মিশা? তো এই যে বেটি দেখো গড় থেকে বার হয়েছে রাখাল ছাড়া, এগুলো রাখাল বাড়িতে নাইনি মানে ইখান থেকে ওখান বোঝা যায় বেটির বাপ ওলা, মা ওলা, জামাই ওলা, হাবগুলি ওলা। ও সিলেট আমি গত বছরও ঘুরেছি, বা এখানে ঢাকা, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ সব জায়গা গেছি, এবারও বাক্কা জায়গা ঘুরেছি, কিন্তু বেঠিন তো কইয়া পাওয়া যায় না আলা। কিন্তু আপনি আলগাপুর কেউ লস্কর বাজার যায় দেখবা খরে দি নিচে দি ফুয়াইন্তর লাখান জিন্সর ফ্যান্ট লাগাই, উফরে দি দেখবা টি শার্ট এগুলো লাগাই, তাইও ফুরি হাসান আলী মাদিকার। তো ই ফুরির গার্জেনটা আমরা সমাজও আসুন না নাই? আসুন না? এই ফুরির মসজিদের মেসাবে ঠিক করতে না, ফুরির বাফে ঠিক করতা। কারণ মসজিদের মেসা আমি মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টের ব্যাপারে এক ওয়াজ বসলাম, আমার কত জায়গার যে ওয়াজ বন্ধ হয়েছে আল্লাহ জানো। এখন আমি যদি গাড়াইও না মাতিয়া দিই আগামীতে আমার দাওয়াত দিতে হয়। আর মসজিদের ইমামে মাতলে তো আর চাকরি তো আর মোটামুটি ফজরও আগে শেষ। এলাকে আমি মূল ফয়লা পয়েন্টও দোষী যে জাতি নিজে পরিবর্তন হইতে চাইতো না, এই জাতির আল্লাহ কোনোদিন পরিবর্তন করেন না। লেকিন ফয়লা আপনি গড়টা কি পরিবর্তন করা শুরু করুক, আওয়াজ খরক্কা না খরক্কা, মগর নিজের মাঝে পরিবর্তন আনুকা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। নবী আপনি জানাইয়া দেখো, আমি আল্লাহ কইয়া দিয়ার পৃথিবীর জমিনে যদি কোনো মানুষের ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা যদি আমি আল্লাহ বানাইতে চাই, কোনো মানুষের যদি সম্মানের সিটও আমি আল্লাহ বয়াইতে চাই, কোনো মানুষের যদি সাহায্য করনেওয়ালা আমি আল্লাহ হয়ে যাই, কোনো জাতিরে যদি আমি আল্লাহ দনর বান্ডার দেনেওয়ালা হয়ে যাই, আমি আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন গোটা দুনিয়ার মানুষের সামনে আমি আল্লাহ ছাড়িয়া দিলাম। পৃথিবীর জমিন কে আছে এমন যে মানুষের আমি আল্লাহর সাহায্য থাকি বঞ্চিত করতো, আমি আল্লাহর ইজ্জত থাকি তারে বঞ্চিত করতো, আমি আল্লাহর দনর ভান্ডার থাকি তারে বঞ্চিত করতো। সুবহানাল্লাহ। প্রশ্নবোধক চিহ্ন কেউ আছে নিলা? আমি যারে সুন্দর ইজ্জত দিতাম, সম্মান দিতাম, দন দিতাম, আর তার পিছনে টানলে হেদ খেও পারতায় নাই, ইলা পৃথিবীর খেও নাই। আল্লাহ যারে দন দেনেওয়ালা হয়, গোটা নিথাই নগর মানুষে যদি তার ঠেঙ্গ দরিয়া ঠানই ফারবানি দন তাকে ঘুমাইতা, আর আল্লাহ যদি তার ঠেঙ্গ দরি না মানেওয়ালা হয়, গোটা নিথাই নগরের মানুষে যদি খানো দরি উফরে দিয়ে তুলেন খাওয়াইব। আল্লাহ ফরামি হইয়ার নাই, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। ও নবী, কে আছে এমন আমি যারে সাহায্যকারী হয়ে যাই, সম্মান দেনাওয়ালা হয়ে যাই, ইজ্জত দেনাওয়ালা হয়ে যাই, পৃথিবীর জমিনও কে আছে এমন তারে বেইজ্জত করতো, তারে গরিব বানাইতো, তারে নেতার তাকি প্রজা বানাইতো, ইলা কেউ আসেন তাই। আমি আল্লাহ 2 নম্বর অপশন হইয়ার, আমি যদি খেওরে বেইজ্জত করনেওয়ালা হয়ে যাই, খেওরে যদি লাঞ্ছিত করনেওয়ালা হয়ে যাই, খেওরে যদি আমি আল্লাহ জেলর বাদ খাবানেওয়ালা হয়ে যাই, ও নবী আপনি জানাইয়া দাও জমিন ইলাকে আছে এমন, কোন বেটার পাওয়ার আছে, কোন নেতার পাওয়ার আছে, কোন রাষ্ট্রপ্রধানের পাওয়ার আছে, কোন বিডিআর আর্মির পাওয়ার আছে, আমি আল্লাহ হইয়ার ও মানুষের ইজ্জত দিত, সম্মান দিত। নাউযুবিল্লাহ। কারণ আমি আল্লাহ যদি খেওরে পরিবর্তন করতে চাই না, গোটা জাতি কোনোদিন পরিবর্তন হওয়া সম্ভব নয়। আমি আল্লাহ যদি খেওরে বেইজ্জত করনেওয়ালা হয়ে যাই, হোয়াইট হাউসের জমিন আমি আল্লাহ সাংবাদিকের জুতা দিয়া বাইরাইতে বাইরাইতে দাদু 100 হোয়াইট হাউসের বিল্ডিং থাকিয়া
রাস্তার মধ্যে আনিয়া সাংবাদিকর জুতার বাড়ি দিয়া রে ভাই এই বেঈমানটা আমি আল্লাহ হইল করতে পারি হও ঠিক কিনা খেউরারে যদি বেইজ্জত করনাওয়ালা হয়ে যায় যে সময় মোল্লা উমর আর লাদেন লইয়া যে সময় গোটা আফগানিস্তান লইয়া যখন মার চলল ইরাক লইয়া যখন যুদ্ধ চলল তখন লাদেন মোল্লা উমরের পক্ষে আর ডব্লিউ বুশ ইয়া তাকলা আপনার ইসরায়েলের পক্ষে হৌ সময় আল্লাহ ডব্লিউ বুশে জুথা দিয়া বাইরানি লইছে খানো হোয়াইট হাউস তাকে বাইরাইতে থাবড়াইতে আনিয়া এখানে রাস্তার মূল লামানি লইছে এই লামানেওয়ালার জাত দুনিয়ার কোনো মানুষ না আল্লাহ বলেন জোরে কই লামানেওয়ালার জাত আল্লাহ না দুনিয়ার মানুষ আল্লাহ শুধু গোটা লাদেন জমিন থেকে বিদায় নেওয়ার বাদে সাংবাদিকে কিতা লেখছে লাদেন যেই আসলে বহুত বড় আলিম আসলা এক অলি মানুষ আসলা যার পকেটর পয়সা দিয়া মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববীর 8,000 খাদিম আর বৈতুল্লাহ শরীফর 12,000 খাদিম হবে যার বাফর পকেটর পয়সা দিয়া যার বাফর সম্পত্তির পয়সা দিয়া আইজও বেতন দেওয়া হয় হোক সুবহানাল্লাহ আর ঘুরে হোক সুবহানাল্লাহ পরবর্তীতে সাংবাদিকে ওখান দেখে যে লাদেন বড় উদার বনতা মানুষ আসলা দিল বড় নরম আসলো মানুষ বড় বালা আসলা সুবহানাল্লাহ হেনে এটা খেয়ে হলাইছে আল্লাহ এর আগে দুনিয়ার সারা কইছেন হে সন্ত্রাসবাদী হে সন্ত্রাসের গডফাদার কিন্তু আসলেই তো মুসলমান ইয়া তাকলা একদম নরম দিলওয়ালা মানবতাওয়ালা একদম মুসলমান উদার মনওয়ালা যদি কোনো জাতি মানবতাওয়ালা যদি কোনো জাতি এই জমিনে বসবাস করেন ও জাতির নাম ইয়া তাকলো মুসলমান হও ঠিক কিনা ভাই জুড়ে কই ঠিক কিনা আমরারে মানুষে মানবতা শিকানি থাই আমরারে মানুষে উদারতা শিকানি থাই আমরারে মানুষে জমিন সামাজিকতা শিকানি থাই অথচ ইসলাম ধর্ম কালামুল্লাহ আর নবী যদি জমিন আইতানাতে পৃথিবীর কোনো জাতিয়ে আইল ফাত্তা তাকে কোনোদিন লঙ্গি ফিন্দিলে না হনে ফাত্তা তাকে কোনোদিন শার্ট ফিন্দিলে না হনে ফাত্তা তাকে কোনোদিন প্লেটও খাইলে না হনে ফাত্তাত আপনার আলির ফেটনার তাকিয়া কোনোদিন বাথরুমে গিয়া লেট্রিন করলা না হনে হোক সুবহানাল্লাহ আর ওরে হোক না সুবহানাল্লাহ জাতিরে পরিবর্তন করছে ইসলাম ধর্ময় মানব জাতিরে মানবতা শিকাইছে ইসলাম ধর্ময় মানব জাতিরে সহানুভূতি শিকাইছে ইসলাম ধর্ময় মানব জাতিরে সহানুভূতি শিকাইছে একমাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষে আর কেউ শিকাইছে না হোক সুবহানাল্লাহ ও ভারতের ইতিহাস টুকাও না আইস্তাকিয়া মঈনুদ্দিন আজমিরি চিশতি ভারত হওয়ার আগে ভারতের মানুষে ফাত্তাত খাইতা ফাত্তার টয়লেট করতা ফাত্তা দিয়া খাম আদায় করতা কিন্তু ও মুসলমান হল ভারতের জমিন আইয়া ভারতের মানুষের শিকাইলা পবিত্রতা পর্দা শিকাইলা কাপড় পিন্ধা শিকাইলা থালা বাসন মাঞ্জিয়া খাওয়া শিকাইলা রান্দিয়া পাক করিয়া খাওয়া শিকাইলা হৌ সুবহানাল্লাহ জুড়ে হৌ সুবহানাল্লাহ আর আইজ আমরা রে আইয়া বান্ডা বান্ডা মন ছাইয়া বইয়া খাইবা উদারতা শিক্ষা সামাজিকতা ঠুন্ডার গড় ঠুন্ডা উদারতা শিখলে আমরা কাছ থেকে শিখিয়া যা সামাজিকতা শিখলে আমরা কাছ থেকে শিখিয়া যা মানবতা শিখলে আমরা কাছ থেকে শিখিয়া যা হোক ঠিক কিনা ভাই লাগে আমরা মাঝে মানবতা দরকার থাকা দরকার আজ আমি আপনার বিরুদ্ধে মাঝে মাঝে মাতি আপনারা গরম হয়ে যাই গত বছর না এর আগের বছর বেঙ্গলোরের টপিক এখন লইয়া মাতিছিলাম যা গাইল যাবি চাইলে খাইল আর এক গুলো ঘরে থাকি মেসা বল পাঞ্জাবি আর থলিয়া খাই থালি দিছিল ঠিক আছে ওয়াহ ওয়াহ কিয়া বাত হয় বালা পড়ে গেলাম তো খাইলকুনা ফরুকুর ঘটনা ঘটছে দেখছেন আথনা যুবক হল খাইলা ফরুকুর ঘটনা ঘটছে বুঝছো নি খেনে হৌ হকান এর লাগে প্রতিটা মুসলমানের মধ্যে একতা থাকতো ঐক্যবদ্ধ থাকতো মসলক আলাদা হইতে পারে মুসলমানের সংগঠন আলাদা হইতে পারে কিন্তু মুসলমান স্টেজ দেওয়ার বাদে মসজিদ দেওয়ার বাদে ফকির তরি কোনো যেমন পরিচয় নাই সমাজের কোনো কাজ করলেও সমাজের মানুষের লোকে চললেও মুসলমানের কোনো ডিফারেন্স আর পার্থক্য টুকাইত না এটাই ইসলাম ধর্মের আদর্শ হোক সুবহানাল্লাহ আমার বাংলাদেশ গেলে প্রায় মানুষে কোনো সময় ওয়াই দেখলে বইয়া দিকার করবা ভারতের পরিস্থিতি কিতা বলে আলহামদুলিল্লাহ কইবা কিলা হুজুর আমরা তো চিন্তা করি মরি যা ফেলে আপনারা চিন্তা করতে কেটা হয়েছে আঙ্গে হয়েছে নাকি আঙ্গর দেশের মানুষে হয়েছে আপনারে আপনি চিন্তা করতা বলে জি না আমরা তো দেখি হারিদের বলি জি না আপনার থেকে আমরা শতগুণে পালা আলহামদুলিল্লাহ মাথান রং মাতিছি মাথান রং মাতিছি আমরা তার থেকে হাজার গুণে শান্তি নানি আমরা তখন বই আমরা লইয়া গো ফরইতা এখানে আমরা ভারতবর্ষতে এখনো স্নেহ মমতা আছে মায়া আছে মর্যাদা আছে একে অন্যর প্রতি টান আছে আলহামদুলিল্লাহ এর লাগে আমরা এই জিনিস থাকতো এটা নবীর আদর্শ
দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল আমি দুনিয়ার জমিন থেকে একদিন যাইমু গিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলে আমারে জমিনও দেখতে পাইতা নাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনও থাকতাম না মগর আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে জমিনের মধ্যে তোমরা শিখাইয়া দিয়া যাইও ওরা যেন পরস্পরের মধ্যে হিংসা করতো না বিদ্বেষ করতো না মারামারি হানাহানি জমিনও কোনোদিন করতো না যেটাকে শরীয়তের ভাষায় সিলা রহমি বুঝানো হয় একে অন্যের প্রতি মায়া মোহাব্বত জমিনের মধ্যে দেখায় কারণ কিয়ামতের ময়দান প্রতিটা মানুষের আল্লাহ জিকার হর দুনিয়ার মানব জাতি হল জমিন তোমার খানদানের মানুষ আসলে এরার লগে তুমি কেমন আচরণ করছো কেমন ব্যবহার করছো কেমন আচরণ জমিনের মধ্যে তুমি দেখাইছো একজন সিলা রহমির ভিতরে রানেওয়ালা তোমার যদি আত্মীয়জন মানুষের কিয়ামতের ময়দান আল্লাহর আদালতর মাঝখানো গিয়া আপনার আমার বিরুদ্ধে যদি একটাবার যদি অবজেকশনের মামলাটা করিলাই রে ভাই গোটা নিতাই নগরের মেসা বকলে দোয়া করিয়াও ওই কিয়ামতের মাঠে তোমার জবাব দেওয়া সম্ভব হইতো নাই এর লাগে সিলা রহমি যেটা একে অন্যের প্রতি মায়া মহব্বত সুঙ্গা বন্ধ না কিতা ভাই বারোর সুঙ্গা বন্ধ নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাহাসাদু তোমরা একে অন্যের প্রতি হিংসা করিও না কারণ হিংসা এমন এক গুনাহ যেমন আগুনে যেমন লাকড়ি জ্বালাইতে জ্বালাইতে জমিনের মধ্যে চালি ফরিলায় আমি নবী কইয়ার যত নামাজ পড়বায় যত রোজা রাখবায় যত উমরা করবায় যত হজ করবায় যত যাকাত জমিনের মধ্যে তোমার মতো মুসলমানে আদায় করিয়া যাইবায় সাধারণ সামান্য এক মুসলমানে আর এক মুসলমানে আর এক অন্যান্য ধর্মাবলম্বী মানুষের হিংসা করার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার তোমার জীবনের সারা নেক ইবাদত আল্লাহ বরবাদ আর ধ্বংস করি লাইব নাউযুবিল্লাহ এখন আমরা সমাজে হিংসা কম না বেশি মাতই না ও বেটা পয়সা হয়ে গেছে হে জলিয়া মরি যায় হো হিগুর ফুড়িয়ে সুখে খাইলার ইগরের বই নিগুর খান দিয়া মরি যায় এ আল্লাহ ইগুলা সুখে খাইতে আমার কিতা হইল মাতলা নানি ভাই অথচ নবীজি কইতালা তাহাসাদু তোমরা হিংসা করিও না একে অন্যের পিছনে হিংসা না আজকে আমরা হিংসা জিনিসটা কম না বেশি ভাই হ্যাঁ এর লাগে হিংসা না খেয়েও যদি ধনী হয় আমি হুজুরের আলোচনা বাক্কা সময় শুনছি হুজুরের যে টপিক লিয়ে আলোচনা করছো তার উপরে আমরা আমল করা দরকার কিন্তু আমরা আমল নাই ও ভাই হামাইলো ও ভাই বারইলো বস শেষ আর কিচ্ছু লাগে না আর বাদে হুতি ইউটিউবে হামাই আগে তোরা হুল্লাম মতো দরবার শেষ আর আঙ্গুলো যেটা আল্লাহ তৌফিক দিল কমেন্টসও লিখলাম যে থা মুখে দিয়াইলো থা হ্যাঁ ফেসবুক সারা হয়ে গেছে এখন ফেসবুক হয়ে গেছে কে দুনিয়ার সবচাইতে বেশি ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি হাসানাই পায় ওখানো সারা ফতুয়া দেরা ওখানো সারা লেখা ওখানো সারা ও গিয়ে বুঝলো বাগনাই খোফালো মেকুরিয়াকে ফাঁকালো বাফেনা হুতে সুঙ্গা বলি মুথে আর গফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে বাগনাই ডায়েরি এখান লেখিয়া বই এখান লেখিয়া সমাজের মানুষের খেদমত করতো ও ফেসবুকও লেখে অনবরত বক্কা হাইল তো এমপি অনবরত লেখে এটা কি বাংলাদেশের এমপিত লিমিট লাগায় 500 টাকা দিয়ে 40 জিবি বরবাই চাষা একদিনে খাইলেও শেষ ওটা হিতা কম লেখন আর তুমি তেন খালি অনবরত ভাইছো যুবক হলে খাইয়া আমি গতদিন হয়েছি ও করিমগঞ্জ যে বাংলাদেশের যুবক হলে আমি দেখলাম এরা চুল রাখো কিন্তু নমাজ পড়ে নাম্বার 2 এরারে আমি আর জিনিস দেখছি এরার ফিউচার লইয়া চিন্তা করে এরা ভিডিও বানাও আর দেশাতা করুক মগর তারা শিক্ষা অর্জন করিয়াও বাইরা কান্ট্রিত গিয়া তার ফিউচার কিলা সুন্দর করা যায় টেকা কিলা খামানে যেটা হয়ে জানে আর আমার দেশের যুবকে খালি কোনো সুরত যদি মেট্রিকও 3টা লেটার ভাইলায় তে বাবারে কইব বাইক লাগবো বাইক লইয়া দিয়াও দেখবা হয় দুয়া লিয়া ফারো ভিডিও বানার আর না ফাতারখান্দি বাইপাসও ভিডিও বানার আর না হাইলাখান্দির বাইপাসও ভিডিও বানার যেটা ভিডিও হেও দেখতে পারা তার লাগেও যাইজ নাই তার মায়ে দেখাও যাইজ নাই তার বাপে দেখাও যাইজ না ওগুলো বানার সারাদিন যদি ভিডিও আর রিলস বানায় খুব কষায় তার ফিউচার সুন্দর হইব মাথুই না
নাই ইদানিং আমরা কিছু মেসা বকল দেখছি শুরু হয়ে গেছে হ্যাঁ মাদ্রাসার তলে বলে এই মখলা ইতা জিমো কিয়া বাপ্পা রে বাপ্পা सिका गंजी खुलिया ऊपर गंजी खुलिया खर वाह क्या बात है उसका बॉडी इतना मस्त है ओ में सब बैठा ओ थलेबा बैठा तुम्हें जो वीडियो साड्डाय इनता की बात लाहरिया इनता की बात अरे फुरिया जमते बॉडी देखे क्रश खाइबो जिनार गुनार मालिक तो तुम्हें भाई जिनार गुनार मालिक तो तुम्हें भाई तुम्हारी बॉडी बिल्डर का समाजे देखबार लगी ना तुम्हार बॉडी इतना समाजे देखबार लगी ना इटा अल्लाह नियामत दिसे जिम करो कुआ बॉडी बना को बला होता टाइट बना को बला मगर इनता की इबाजू अन्नो बेगाना नारिया देखबार लगी ना আমরা এখন ফেসবুক ওলা নানি ভাই আপনারা ফেসবুক ওলা নানি শরীয়তের কোনো হাসিয়াত আপনি ভাইবানি একজন পুরুষে জাঙ্গিয়া লাগাইয়া জিম করতো অতই না কেনে কিন্তু আমরা ওলা চলে নানি এখন এত নির্লজ্জামি এত বেহায়ামি এর চাইতে নির্লজ্জ সমাজ আর কেউ হইতে পারে যে এত শর্ট কাপড় লাগাইয়া জিম করিয়া ফেসবুকও ছাড়ে তার ভাইও দেখে তার মায়েও দেখে তার বাপেও দেখে ও কুলাঙ্গার কুলাঙ্গার শরম যদি একজোড়া চকুত থাকতো তো এই হালত এক যুবকে কোনোদিন জিম করলো না মাথান ঠিক কইছি না ভাই কোনো জিও করাইতে পারে তো হলো একবার হলা শরীয়ত কোনোদিন শর্ট কাপড় লাগাই যাইতেছে নি তুই না কেন আমরা যুবক হলে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকিত গিয়া গোসল করাইলা যুবক নাই নি আমরা সমাজও হাফ প্যান্ট পরিধান করে মুসলমান পুরুষের লাগি যাইতেছে নি অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মুসলমানের এক পুরুষের সতর হইল নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখতো ও ভাই হাঁটুর নিচ বলতে কিতা অন বুঝাইছে নি বেটা টখনুর উপর পর্যন্ত বুঝাইছে বেটা তো মেসা বকলে সেলোয়ার বানাইতে টখনুর উপরে বানাই কি আরো তো উপরে বানাইতে পারতা তোর লাগি যদি ফেন যাই দিতে মেসা বলে যাই দিত না খানে মেসাবে যদি তোরা বাট্টি খাবার লাগাইলে দেখাস না মোল্লার অবস্থা মোল্লা শর্টকাট হয়ে গেছে গিয়া আর তোমার একটু শর্টকাট হয়েছে কেন চকুত লাগে না লাগি বেজার হইবা না সমাজে পাল্টাই প্রতিটা যুবক হল রোজগারি ঐক্য বলা হতা মগর ইতার পিছনে আপনারা যারা দাড়ি বয়স হইলে লম্বার দাড়ি ফাঁকনা উঠরা ওলা মাঝে মাঝে গোল্লা ওলা ফাঁকনা করুক খুয়া হেদক খুয়া যে ফুয়া শরীর হাফ প্যান্ট হইবা তাস করে আটন নিচে বাড়ি দিয়ে খুয়া পারতাই না এলাকি আমার যুবক ভাইয়ান বেজার হইবে না আমার ওয়াজ দিনে যে কোনো আলিম রেজিকার করি এক যুবকে হাফ প্যান্ট পরিধান করা চূড়ান্ত পর্যায়ে হারাম কিন্তু আমরা বর্তমান যে অবস্থা শুরু হয়েছে না হায়া এক জোড়াও নাই টুকটাই হায়া নাই ও অবস্থা শুরু হয় আর তো হায়া কোনো কাম নাই ও কিকে কি করবে ঠিলিয়া বাকিল হে ওগুলো ভিডিও করে ছাড়ে আবার হে কর শরম যে জিনিসটা হায়া এক মুসলমানের ইমান অত সময় পরিপূর্ণ হয় না যেগুলো হায়া থাকে না আল হায়া শু'বাতুম মিনাল ঈমান হায়া এমন এক বস্তু শরম এমন এক বস্তু ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ এটা হলো হায়া সুবহানাল্লাহ আর ওরা সুবহানাল্লাহ তার হায়া নাই তার ইমান নাই তো আমরা কত বড় নির্লজ্জ আর বেহায়া হইলে আরেক বেটায় বেটি বাগাইয়া নেউক না দেখাটা হলো তুই নাকি বিটিয়া বানাইয়া করে তার শরম করে না লেগোতা সারই পরিবর্তন হইন জাতি পরিবর্তন করার সিদ্ধান্ত লইন ও আল্লাহ পরিবর্তন করবো ইনশাআল্লাহ আমরা এটা সিস্টেম নাই এর লাগে যুবক ভাই আমারে গাইলাও দুমদম গাইলে আমি তোমার টান দিয়ে গাইলাও না আমি তা টেনশন করি না হাসাও তোমাদের গাইলানি আমার ফায়দা হয় এক জোড়া লস হয়েছে না বরং সে আমার আরও দরজা আরও বুলন্দ হয়েছে তুমি যে সারাদিন গাইল মগর হাফ প্যান্ট পরিধান করিও না এটা জাইজ না আর মেসাবর বাচ্চা যারা হুন্ডা ইউটিউবের মাধ্যমে মেসাবর হলে যারা পড়ো সারা নাই টুকটাক কিছু তালবা সব নাই আমি এখানে বা সারারে হইতে পারতাম না টুকটাক কিছু তালাবা হলা শোন এরা পয়সা আলার হুয়াই কারণ বাপে তো দামি মোবাইল দিলাইলো পয়সা আছে টেনশন কিতা গরিব কিন্তু এটা করতেও নাই কারণ তার তো মোবাইল লাগি কান বার করে আমরা জবানপুরি হুজুর শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা বাঙ্গা মরকজুল উলুমর দীর্ঘদিনের হেড মৌলানা মুহতামি জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার ক্লাসও গিয়া হইল বা জাবিরু সাহেব কোনোদিন বলেও এই সিনা খান্তা কোনো নারী জাতিরে দেখাইও না অপর পুরুষে দেখাইও না জিজ্ঞাসা করছিলাম হুজুর খেনে বলে সিনাত আল্লাহর নূর তাকে হুক সুবহানাল্লাহ হোক সুবহানাল্লাহ কারণ ইনো যদি আল্লাহর নূর থাকে না রহমত থাকে না তে মানুষের তো তিলাওয়াত মুখস্থ করার কথা নাই তো আমরা ওখান দেখাই
এটা প্রায় মসজিদের ইমাম হলো আছেন বেজার না দেখবা প্রায় দেখা যায় শিকা গেঞ্জি লাগাইয়া ও গামছা না ফিরিয়া ভাত খাইতরা বইয়া ওই না নিওলা। কিন্তু আমি বাংলাদেশে এক জিনিস ফলো করছি, বাংলাদেশের কোনো আলিমর শরীর শিকা গেঞ্জি কি জিনিস তারা জানেও না, অতখানি গেঞ্জি এই জিনিস নাই তারা। আপনারা মনে করেন খালি হলো টেকা খামারিত না রে ভাই, টেকা খামারিত না। আমি বহুত জিনিস নিজে নিজে আঁকিছি আর নিজে নিজে ফলো করছি জিনিসটা। লাগে আল্লাহ কেউ আসতে আমি এখান হইয়ান না শিকা গেঞ্জি লাগানি যাইত না এখান হইয়ান না, আপনার মাঝে ভদ্রতা সরম এই জিনিসটা থাকতো। আল্লাহ আপনার এক জিম্মাদার বানাইছে, সম্মানই বানাইছে। আপনি বাপে যে কালচার করবা ও কালচার ওটা আপনার ফুয়াটাই ফুরিটাই দেখা দিব। ও আমি আপনার সামনে কুরআনুল করিমর 30 নম্বর ভাড়া সূরাতুন নাজিআত থেকে 4 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনের রিজাল্ট সম্পর্কে, মুমিনের পরিণাম ফল সম্পর্কে আমি আল্লাহ 4 আয়াতের মধ্যে আলোচনা করিয়ে যাই। আর রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মানব জাতিরে মুমিন করে হইয়া দেখুয়া আমি আল্লাহ হইয়ার যত মানুষে তার নফসর গোলামি করব, নফসর দাসত্ব করব, নফসর তাই জিন্দেগি ওখান জমিন চালাইব, মন চায় জিন্দেগি ওখান জমিনের মধ্যে চালাইব, আমি আল্লাহ হইয়া দিয়ার ওর ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষে যদি মন চায় জিন্দেগি চালায়, কোন মানুষে যদি জমিনের মধ্যে নাফরমানি আর নিমক হারামি খন্তা করিলায় আর এরপরেও যদি আমল করে আল্লাহ যদি তারা আমলগুলারে কবুল করেন না, কিয়ামতের ময়দান কি উম্মতগুলা কিয়ামতের দিন জান্নাত যাইবা। নবী বলেন আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা, তার জন্য আগে জাহান্নামের দরওয়াজা উন্মুক্ত করিয়া রাখবা। নাউযু বিল্লাহ। এখন মন চায় জিন্দেগি কিতা ও আপনার তফসির খুলেও কোয়া দেখবা আপনার ইচ্ছা করেন। হৌ যে আমি আগে কতখান কইছি, এখন আপনার ইচ্ছা এখন যে আপনি বিভিন্ন জায়গাত ঘুরাফিরা করেন, গিয়া দেখছেন আপনার লাখান এক ফুয়া স্মার্ট, আপনার লাখান এক মুরব্বী বালা মানুষ, দাড়িও আছে, সাদা দাড়ি, মাথার তকিও আছে, হে বেটা আর এক ফুরির লোকেন আছে। এখন আপনিও দেখিয়া কইতরা হায় রে হায়, বেটা তো পুরা বাইরাল, ও যে মুরব্বী হু হু বারো হইল হ্যাঁ। তো ওলা যদি আপনার মনে হয় যে আমি অমুক জায়গার দেখছি এক মুরব্বিয়ে ফুরিন লইয়া নাচিত্রা, তা আমি নাচিলে কিতা হইব, ও ঘুরে কয় মন চাই দেখি আপনার নফসর গুলামি আর দাসত্ব। আপনার নফসে খর আপনি সুদি লাইনে টেকা কামাইতে পারবা বেশি, ও আপনি দিতরা, এটা নফসর দাসত্ব আর গুলাম। আমার বইনে সারি কলেজে গিয়া দেখছে তাই লেখান আরেক মেয়ে মডার্ন আর ডিজিটাল, তাইও করিতে আমি ইলা ডিজিটাল মডার্ন হইলে অসুবিধা কিতা, ওটা হইল নফসর দাসত্ব আর গুলাম। এলা কি নফসানিয়তর গুলামি উম্মতে সারা লাগবো, নফসর দাসত্ব উম্মতে সারা লাগবো। প্রতিটা উম্মতে বুঝায় মসজিদের মিম্বর থেকে বুঝানি শুরু করুক কুয়া যে নফসানিয়তর গুলামি উম্মতে সারা লাগবো। এই আমরা বনিন কিতা বেহায়া নাইনি, বলেন আমরা বনিন কিতা নির্লজ্জ নাইনি, প্রচুর আছে। ইটাই না পর্দা বুঝইন, এরপরে ওম থাকি গেলা বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, দুবাই, ওবাই হবাই জামাই থইয়া গেলি আরেকগুর লগে হনো গিয়া টিকটক বানারি, হনো গিয়া রিলস বানারি। একটা নারী, মুসলমান নারী কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে শর্ট কাপড় লাগাইয়া গোটা জাতির সামনে এরকম ভিডিও বানায়। একটা ছেলে কতটুকু নির্লজ্জ, মুসলমান যুবক কতটুকু নির্লজ্জ আর বেহায়া হইলে আর একটা উপযুক্ত বেগানা বেহায়া নারীর লগে ভিডিও বানায়। লাগি যুবক ভাইয়াই পরিণাম ফল বড় ভয়ঙ্কর হইব কিয়ামতের ময়দান। ওইটা জাবির টাবির কোনো গুড়ি আল্লাহ এলাও করতো না, কেউ এলাও করতো না আল্লাহ, যতক্ষণ নিজরে পরিবর্তন করতে পারত না। লাগি আল্লাহ কেউ আসতে গুনাহ ছাড়ই, আল্লাহ কেউ আসতে নাফরমানি ছাড়ই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে উম্মতে খান্দাকাটি করবা। একজন উম্মত তার বন্ধুর কাছে যাইব, বাবা যাইব ছেলের কাছে, মা যাইব মেয়ের কাছে, সারাই গিয়ে আহাজারি করবা।
চকুর পানি ফালাইয়া কইবা মারে 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলাম, কত কষ্ট করে জমিনের মধ্যে লালন পালন করলাম। আমি মায় তোমারে কইয়া সামান্য যদি পারো সামান্য নেকি দিয়ে আমার জান খানটা তুমি বাঁচাও। ও মেয়ে নিমক হারামুল্লাহ খান কইব দুনিয়ার আল্লাহর বান্দি আল্লাহর গোলাম, জমিনও আমার কোনো মাও আসলা না, আমার কোনো বাবা আসলা না, আমারে তুমি শরম দিও না, আমার তাকি তোমার রাই পরিমাণ নেকি দেওয়া আমার পক্ষে সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন তুমি যারে ফলো করবা, যার লগে রিলেশন লাগাইয়া যারে ফলো করিয়া অনুসরণ করিয়া তোমার জিন্দেগি ওখান তুমি রঙিন করবা, তোমার লাইফ ওখান জমিনে তুমি খাটাই বাইরে যুবক। কিয়ামতের ময়দানে যুবকটা যদি বেহায়া নির্লজ্জ হইয়া দুজখের মধ্যে চলে যায়, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসাবকলে দোয়া করিয়া তোমার মতো মানুষের জন্য তো দেওয়া সম্ভব হইত নাই। ও নাফরমানরে ফলোয়ার অনুসরণ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মতো নাফরমানরে জাহান্নামে দিবা। নাউযুবিল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এমন বন্ধু জমিনে তুমি বানাও, এমন লাইফ পার্টনার তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন মানুষের লগে জমিনে তুমি সম্পর্ক করো, বন্ধুত্ব করো, যে মানুষে ফজরের নামাজও তোমার মতো মানুষের ডাকিয়া ফজরের নামাজও লইয়া যায়, যে মানুষে এশার নমাজ খানো যাইতে তোমার মতো যুবক রে এশার রক্ত ডাকে এশার নমাজ খান তো লইয়া যায়। ওলা মানুষের লগে আল্লাহওয়ালা দিনদার মানুষের লগে তোমার মতো মানুষে যদি বন্ধুত্ব আর সম্পর্ক করে যুবক, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসাবর দোয়ার প্রয়োজন হইত নাই। কিয়ামতের ময়দানে যুবকটা যদি জন্নত যায়, আল্লাহ তোমার মতো মানুষের তারে অনুসরণ করার কারণে আল্লাহ তার লগে কিয়ামতের ময়দানে তোমারে জন্নত দিব। সুবহানাল্লাহ। এলা কি জমিন বন্ধুত্ব করলে নেক মানুষের লোকে করো, আর বিশেষ করে আলিম অখলর লোকে করিও, কারণ কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ আলিম অখলরে কইব ও আলিম অখল তুমি তাই কতজনটে জন্নত নিতাই ইলা মানুষ থাকলে লইয়া যাও। হো সুবহানাল্লাহ। আজকে যারা আলিম বিদ্বেষী কাম করেন, আলিম বিদ্বেষী সমালোচনা করেন, এরা টের পাইব একমাত্র কিয়ামতের মাঠে, আর কোনো ভালো নাই। জমিনের টেকার কারণে, শক্তির কারণে, নেতাগিরির কারণে, ক্ষমতার কারণে আলিমরে কষ্ট দিলাইতে পারে, মগর একজন আলিমর লগে বন্ধুত্ব করার ফায়দা কত খান আর শত্রুতা করার পরিণাম ফল কত খান, ই উম্মতে কিয়ামতের ময়দানত টের পাইব। হুক নাউযুবিল্লাহ। কারণ বিশ্বনবী বলেন এক সূর্য আর চন্দ্র উদিত হয় একমাত্র উলামার তলবুল ইলমর কারণে। হৌ সুবহানাল্লাহ। আর কারোর কারণে নাই, তাহাজ্জুদ গুজারি সাবল লাগি নাই, দাড়ি ফাখনা মুরব্বির লাগি নাই, একমাত্র তলবুল ইলম অখলর কারণে, উলামা অখলর কারণে আই যুবতী জমিনে ফসলদের দামি দামি ফল ফ্রুট খাইতে পারডায় ও এরার মুখ পায় চাইয়া আল্লাহ জমিন তাকি ওগুলা ফলাইয়া দে। হৌ সুবহানাল্লাহ। লাগি বন্ধুত্ব তার লগে সরুক কোয়া, বন্ধুত্ব অমন মানুষের লগে সরুক কোয়া যারা কিয়ামতের দিন যারা তোমার হেল্প আর সাহায্য করতে পারে। এখন আপনি খারে ফলো করছেন ও দেখে ডিজিটাল মডার্ন আধুনিকতা লইয়া জমিনে চলে তারে খতরা, আপনিও মনে খতরা। আলগাপুর বাজার গেলে আপনি একজন রিলস বানানে না, কন্টেন্ট ক্রিয়েটারের একজন মানুষ, আপনি আপনারে দেখলে হে সেলফি তুলের, হমুকে সেলফি তুলের, আপনিও এখানে হুলতে হুলতে এখানে বম্মা থইয়া वाह हम तो कम नहीं है, अभी तो बहुत बड़ा हो गया, पहले मैं बहुत छोटा था। আপনিও ফটো তুলতে দিতরা। আমি কত বছর এক জায়গা কইছিলাম বলে কোনো মানুষে যদি কোনো নেতার লগে গিয়া ছবি তুলে, হে কোনোদিন ছবি তুলিয়া মহান হইত নাই, সামসা তার সামসা উঠা মাতিকেন হাসান সামসা মাতুন না খানে সামসা উঠা বলে তার লগে ফটো তুলিয়া হে কোনোদিন মহান হইত।
লাগে আপনি যেখান খতরাই কান হয়তো দুনিয়ার কয়েক মানুষে আপনার বাহ বাহ দেন, মগর আপনার বরবাদ ইয়ার ধ্বংস এর মধ্যে অনিবার্য। লাগে আল্লাহ কেউ আসতে ফাও খানো দরিয়া হইয়া আল্লাহ কেউ আসতে যুবক ভাইয়েরা এইগুলা ছাড়ি দেও। কিয়ামতর পরিণাম ভয়াবহতা যেদিন চৌকে দেখবা এদিন বুঝতে পারবাই যে আল্লাহ আমরা কিতা করিয়া। কিয়ামত বিজয়া কবরের একটা রায়, প্রথম রায় বিশ্বনবী বলেন কোনো মানুষে যদি রায় পরিমাণ গুনাহ লইয়া যায়, রায় পরিমাণ যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, সারা দুনিয়ার আলিম অকল নিয়াও যদি তোমার আমার কবরের দ্বারাখানো দোয়া করানো হয়ে রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার আলিম অকলের দোয়ারে আল্লাহ এলাও করতো নাই, কবুল করতো নাই। মগর তোমার কবর খান আল্লাহ এমন পরিমাণ জাহান্নাম বানাইয়া দিব, দুনিয়ার সারা কবরের মানুষে কইব আল্লাহ কুন্না ফরমান তোমার কবরস্থানের মধ্যে তুমি প্রবেশ করাইলাই। ইগুর চিৎকার চেঁচামেচির দ্বারায় আমরা লাগা কবর ঘুমাইতাম ফারিয়ার না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষ যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া কবরের মধ্যে চলে যায়, ও কবর আপনারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন তুইয়া আইবারে ভাই, মানুষে মাটি দিয়া 40 কদম যাইবা গিয়া নেকির আর মুনকিরে তোমার আমার মতো মানুষের সওয়াল করিয়া কইবারে গোলাম একটা বার্তা আমাদের সওয়ালের জবাব খান্তা তুমি দিলাও, যখন তোমার মতো নাফরমান নিমক হারাম বান্দা বান্দির জবাব দিতে পারতায় নাই। নবী বলেন তুই কবরের ডান আর বাম সাইডে এমন সাইডে তোমার এমন ভাবে তোমারে চাপা মারবো রে ভাই, ডান সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া বাম সাইডে গিয়া প্রবেশ করবো, বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া ডান সাইডে প্রবেশ করবা। আসমানে জমিনে চিৎকার দিয়া কবে আল্লাহ কোন জায়গার মধ্যে আমার মেহমান বানাইলাই। ও সময় খানো আল্লাহ জাহান্নামের ফরিস্তা মালিক রে কইবারে ফরিস্তা তুমি যাও জাহান্নাম তাকিয়া সপ্তাহিতে উত্তপ্ত যত গরম পাথরটা আছে পাথরটা নিয়ে নাফরমানর মুখের মধ্যে যাতা মারিয়া চাপা মারিয়া ধরো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানি আযাব দিয়া শেষ নাই। একজন নাফরমান নিমকার আমার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ রে ভাই, ও জাহান্নামীর কবরের মধ্যে দেওয়া হইব। মুখে দি ঢুকিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা, আর পায়খানার রাস্তা বাই প্রবেশ করিয়া খানে দিয়া আপনার বাহির হইবা। আপনি চিৎকার দিয়া কইবা আল্লাহ জমিনও আমার কোনো শত্রু আর দুশ্মন হল জমিনও আসলা না রে দয়াল, আজকে আমার কবরের ভিতরে এত বড় বড় সাপগুলা তুমি কোন জায়গা থেকে আনিয়া দিলাই। আল্লাহর নাফরমান রে আল্লাহর রহমতের ফরিস্তা জবাব দিয়া কইবারে যুবক আল্লাহ তোমারে সুন্দর চেহারা দেওয়ার খানে সুন্দর শরীর দেওয়ার খানে তোমার মতো যুবকে ও জমিন নাফরমানি করছো নিমক হারামি করছো আল্লাহর বত্রিশ জমিন তুমি করছো। আজকে আল্লাহ তোমারে ফার্স্ট থেকে শুরু করিয়া যে আযাব খান্তা দেওয়া শুরু করছো। আল্লাহর কসম খাইয়া খুইয়ার নিতাই নগরের মুসলমান কিয়ামতের আগ পর্যন্ত কোনো আলিমে দোয়া করিয়া তোমার কবর থেকে রাই পরিমাণ কোনো আযাব কমাইতে পারতা নাই। নাউযুবিল্লাহ। এত ভয়ঙ্কর পরিস্থিতি হইব রে ভাই, যার লাগি জমিন তুমি গুনাহ করলাই, যার লাগি জমিন তো কিছু তুমি করলাই। আমার মতো জাবির হুসাইন হাজার জন নিয়াও যদি সূরা ইয়াসিন কবরের দ্বারা ফোড়াও, আমি জাবির হুসাইনের জবান গুনাহ করতে করতে নাপাকা তো নাপাক হয়ে গেছে রে ভাই। তোমার মতো মানুষের কবর গিয়াও যদি আমার মতো গুনাহগারে খান্দাখাটি করি, আল্লাহ জাবিরের দোয়া খান্তাও ঘুরাইয়া দিলাইব, মগর তোমার কবর আযাব আল্লাহ ছাড়িয়া দিত নাই। তোমার মায় গিয়া যদি কইন আল্লাহ আমার ফুয়া আমার লাগিও তো মেহনত করিয়া জমিন থেকে চলে গেল, আবার ফুয়াটার জমিন থেকে আপনি গুনাহ খান্তা মাফ করিয়া দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দি তোমার ফুয়ার কবরের দ্বারা দোয়া করবার আগে পেটের মধ্যে তোমার হালাল না হারাম ঢুকাইলাছে, একটা বার্তা চাইয়া দেখো যদি তোমার পেটের মধ্যে হারাম মাল তাকি দেয় আমার আল্লাহ তোমার দোয়া 1 সেকেন্ডর লাগি কবুল করতা নাই। নাউযুবিল্লাহ। লে গুনাহ ছাড়ো ও যুবক ভাইয়াই, আল্লাহ কেউ আসতে গুনাহ ছাড়ো, নাফরমানি ছাড়ো, মোবাইলের মধ্যে ছোট্ট ছোট্ট ভিডিও বানানি ছাড়ি দাও। ও ভাই মারা যাওয়ার বাদে মানুষে তোর ফেসবুক চেক করবা, তোর ইনস্টাগ্রাম আইডি চেক করবা, যখন আইডির মধ্যে মানুষে এই সমস্ত কর্মকাণ্ডগুলা দেখবা, একটা বার্তা আমারে খৌসাই কোনো মানুষের তারিফ করবনি,
কোনো মানুষের প্রশংসা করবো না, করতো না রে ভাই। খোদার কসম নবী বলেন মানুষ ইন্তেকাল হওয়ার বাদে তাল্লা বিরুদ্ধে যদি 10 জন মানুষে ব্যাড কমেন্টস করিলায়, খারাপ কমেন্টস করিলায়, এই মানুষের লাগি জাহান্নাম ওয়াজিব হুক নাউযুবিল্লাহ। তা ছাড়ো রে ভাই, আল্লাহকে ওয়াস্তে ওটা ছাড়ো, মসজিদ মুখী হও, মুদরসা মুখী হও, কুরআনে করিম তিলাওয়াত করনেওয়ালাও। এত মজা কুরআনে করিমও, এত মজা রে ভাই কুরআনে করিমর তিলাওয়াত। ও বাংলাদেশ আমি রই হাবিচ্চা বকলর তিলাওয়াত আর কারি অকলর তিলাওয়াত শুনলে মন জুড়াই ভালো লাগে তারার তিলাওয়াত। তো আপনি ওলা তিলাওয়াত শিকুক না। ও বাংলাদেশ কত জেনারেল ফুয়াইন্তর তিলাওয়াত আপনি শুনবা, আর আমার দেশের ফুয়াইন্তর গান শুনবা। হয় অথচ সেও যুবক হিগো যারা স্মার্ট, হে ওলা স্মার্ট। কিতা মনে করেন আপনি স্মার্ট হইলে সুন্দর হইলে আপনি কি দুনিয়ার এক আধুনিকতা হইতা? জি না। ও আজ থেকে 3 দিন আগে ও কুলাউড়া কমলগঞ্জ, ও খৈলা শহরের সুজা পশ্চিম সাইড বাংলাদেশের কুলাউড়া কমলগঞ্জর 18 বছরের এক ছেলে আর 19 বছরের এক ছেলে স্কুলে যাইতে সময় বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। রিলস বানাইয়া স্কুল থেকে যাইতে সময় এক ব্রিজের দ্বারা গিয়া রিলস বানানিত লাগছই, ছোট্ট ছোট্ট ভিডিও বানানিত লাগছই। অ্যাক্সিডেন্টে 2টা যুবক জায়গার স্পট ডেট হয়ে গেছে গিয়া। একজন মানুষে আইডি লেখিয়া স্ক্রিনশট মারিয়া আমার দিয়া কইছে হুজুরও দেখো কাপড়াটা লেখা দেখলাম। ও দুনিয়ার যুবক হল বেশ করে রিলস ভিডিও বানাও আর অ্যাক্সিডেন্ট হামাইয়া গিয়া মরো, হুক নাউযুবিল্লাহ। চিন্তা করুক কোয়া, তার তো আশা আসলো আমি জমিনও বাঁচিতাম, তার তো আশা আসলো আমার জিন্দগি ওখান সুন্দর হইতো, তার তো আশা আসলো আমি জমিন আমার ঘর বানাইতাম, গাড়ি লইতাম, কত কিচ্ছু করতাম, কিন্তু আল্লাহ পুরা করতে দিছে। আল্লাহকে বাঁচতে। যুবক ভাই, শক্তি যতদিন আছে বেটাগিরি করিস না। ওদিকা মুরব্বী হল বেজার অনুবাত আসই, আগর থনু তোনাই কিচ্ছু নাই রে ভাই। এখন ফজরের নমাজও আইতে খমর দরিলায়, ফজরের নমাজও আইতে আটুত দরিলায়, কিন্তু তোমার তো এখন আটুত ধরেন না, তোমার তো এখন খমর ধরেন না। তোমার মতো যুবক আজান হুন্টো তাস করি নমাজও আও নাই কেন রে? মানে এটা আমরা গাফলতি, এটা আমরা কমজোরি। আল্লাহ কেউ আসতে গুণা ছাড়ই, নাফরমানি ছাড়ই, আল্লাহর প্রতি ধ্যান দিন। আজ গোটা দুনিয়ার থাম্বা হয়ে গেছে গিয়া। আজ ভারতের জমিনও শান্তি হয়েছে একমাত্র আমরার কারণে, আমরার গুনার কারণে। আল্লাহ আমরা পরীক্ষা ফেলাইছে রে ভাই। না জানি আরো বড় কোনো পরীক্ষা যদি আল্লাহ আমরা ফেলায়, খোদার কসম হইয়া হইয়া ইটা এটা ফিরা উলিয়া হল দেখলে এটা থো বিদায় রে ভাই, এটা খেয়ে উত্তরে পরীক্ষা পাশ করাইতে পারত। আল্লাহ কেউ আসতে গুণা ছাড়ই, যে সাখানো যাও, যে কোনো রাষ্ট্র যাও, যে কোনো স্টেটও যাও, মগর আল্লাহরে সময় দাও। সময়টা যেন আল্লাহর লগে থাকে, প্রতিটা সময় যেন আল্লাহ লাগে। আমি তোমার তান্ডে লইয়া কিছু মাথি, তুমি যেন আমার উপরে ব্যাড কমেন্টস করো, বেজার হয়ে যাও, কিন্তু পরবর্তীতে চিন্তা করিও কিতা মাথি আগে। আজকে আমরা যে পর্যন্ত গুণা করিয়া ভাই বনিতে, এটা টোটালি নাই। ও আমার মা বনিতে গোর থাকি হুন্ত্রা, ওয়াজ হুন্ত্রা নানি গোর থাকিয়া, কিন্তু বনিন কয়টা ফর্দা করে। কোন বইনে তাই ফুড়ি করে ফর্দা দিয়ে স্কুলে দে, কোন মা তাই ফুড়ি করে ফর্দা দিয়া কলেজও দে, কোন মা তাই ফুড়ি করে হিজাব দিয়া কলেজও দে, দিত না। খোদার কসম দিত না। জামাই হাড্ডি দিয়ে আপনার 3-2 বরকা দিয়ে বাইরেলেও দিত না, কারণ তাইরিকু দেখা দিল হইতো। সেগুনতে না দেখলে তাইরিকু জলদি বিয়া হইতো না। এর লাগে ওটা লাগি মা অকল খারাপ পাইও না। ইটা নিয়ামত, ইটা নিয়ামত, মেয়ে জাতি নিয়ামত। নবী ফরমান দে করো আল্লাহ 3টা মেয়ে দিছে, আর ও 3 মেয়েরে দিনদার মুত্তকি পরহেজগার বানাইয়া মায়ার বাপে দিনদার পাত্ররা হাত বিয়া দিয়া দিছে। ই মা বাপর লাগি জন্য তো আজিব হোক সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। আমরা কিছু ফেসা তুতালান বেঠাই নাছেন, বেটিন তোর করে ফুয়ান জন্ম রইলে বেটি খালি হিট হই আসেন না। কত বেঠাইতে বেটিন পর্যন্ত তালাক দিলাই, তালাক দিলাই। ও আমার বড়া হয়ে ঘটনা ঘটছে ও শিলচার টাউনও, ও আজ থেকে 15 দিন হইতো না ঘটনা। বেটির করে খালি ফুরিন জন্মল করে বেটি মারিল, জ্বালাইয়া মারিল, নাউযুবিল্লাহ হইতেন হেনে। কি দুই উফতাই কেন বুঝে না, ফুরিন জন্ম লওয়ার ভূমিকা বেশি হইল বেঠাই তো, বেটিন তো নাই। ফুরিন জন্ম লওয়ার ভূমিকা মূল 90% ভূমিকা বেঠাই তো, বেটিন তো নাই। কিছু জায়গাতে আমরা উল্টা জুলুম করি, বেটিরে ফিটি মারি তালাক পর্যন্ত দেই। ইটা জালিম আল্লাহ আমরা রে দিছেন জমিন, ওটার থেকে আমরা সমাজের আল্লাহ হেফাজত করুক। কাহো আল্লাহ আমিন। লাগি যারা ফুরিন ফাইলাও ওগুন খামো লাগাও, কোন খামো মেট্রিক পর্যন্ত পড়াও। ও বাংলাদেশ আমি দেখলাম গড়ে গড়ে কোরআনে হাফিজা হুজুর, গড়ে গড়ে টাইটেল ফাস আলিমা অকল, কারি অকল, খারি বেটি
আমার দেশে কয়টা হাফিজ হই পায়, আমার দেশে কয়টা হইবা কোরআনে হাফিজ, কয়টা আলিম হইবা, এটা নাই। কেন নাই? আমার একটা উচ্ছা আছে, আমার ফুরিরে যদি আমি বালা কলেজও পড়াইয়া ডক্টর বানাইতাম পারি, তাইকে মানব সেবা করবো। আমি দিকার করি আর বেটিন যত বড় ম্যাজিস্ট্রেট হোক, বিয়ালে গড় আইলেও তো 100 তল মাঞ্জা লাগবো না, না কেন? তো ই নয় এক গুঁড়ো অত গরম হইলা এখানে। আমি শিক্ষার বিরুদ্ধে মাথিয়ান না, আমি শিক্ষার বিরুদ্ধে মাথিয়ান না। আমি জিকার করি আর এক বেটি যদি আপনি শিক্ষিত বানাইয়া চাকরিয়ান বানাই, যার লগে আমার ইবনির বিয়াও হইব, ইবনির জামাইকু বাড়ুয়া থাকবো না হাজবেন্ড থাকবো, আর কেউ মাত্তাই না, ডরাই কিছু সারা। বনিন শিক্ষিত বানাও মগর ফর্দার শহীদ, বনিন দিনদার বানাও মগর ফর্দার শহীদ। ইঞ্জিনিয়ার বানাইলেও ফর্দা। ইলাও তো আমার 12 নদীর আছে, হিজাব কুলবার কথা প্রফেসরে কইছিল, চাকরি ছাড়ি দিতে বেটি বাধ্য হয়েছে। ইলা মুসলমান ফুরিন আমার দেশও নাই, কিন্তু আমরা ই কম্পিটিশনও গেলাম কিতার লাগি, হগরের ফুরিয়ে 3টা লেটার হয়েছে, আমার ফুরিয়ে 5টা হইত। আর এই 5টা হওয়াত নিয়ে আপনার ফুরিয়ে আপনার নির্লজ্জ বেহায়া বানাইতরা। ইগে ক্লাস করতো স্কুলে গিয়া, ক্লাস করে আরেক পার্কও গিয়া, ক্লাস করে আরেক চা বাগানও গিয়া, ক্লাস করে আরেক গুয়ার গাছর তলে গিয়া, ক্লাস করে আরেক রেস্টুরেন্টের সামনে গিয়া। তো ওটার নাম ক্লাস? আল্লাহ কে ওয়াস্তে দিনদার বানাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম বলে, আরফানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোনো মানুষে যদি 2টা মেয়ে সন্তানের বাবা যদি জমিন হয়ে যায়, আর এই মেয়ে দয় সন্তানরে যদি দিনদার মুত্তাকি বানায়া যদি আপনার কোনো দিনদার পাত্র হাতে তুলিয়া দিলায়, ইমার বাবা কি জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই। নবী বলেন 2টা মেয়ে নাই, একটা মেয়েও যদি কোনো বাবায় জমিন ফাইয়া দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া যদি কোনো মুসলমান দিনদার পাত্র হাতের মধ্যে তুলিয়া দিতে পারে, আমি নবী খুইয়ারা জন্য তো যাইব। সুবহানাল্লাহ লাগে ও নো আল্লাহ হইতে আপনার নফসর গুলামি না। কোরআনে করিবর অন্য এক জায়গাতে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার নফসে চায় তুমি গুলামি করতায়, তোমার নফসে চায় তুমি গুনাহ করতায়, নফসে চায় জমিন তুমি অন্যান্য নারীর লগে অবৈধ ব্যবহার পরকিয়া করতায়। আমার বনির নফসে চায় জামাই তুই অন্য পুরুষের লগে পরকিয়া করতো। ও নফসর দাসত্ব গুলামি ছাড়িয়া যে বইনে আল্লাহরে ডরাইয়া যদি এই অপকর্মগুলা ছাড়ি দে, আল্লাহ তাআলা ফরমায় আমি ও পুরুষে কিয়ামতের ময়দানও জন্নত ও একজন নারীর লগে 40 জন পুরুষ বিবাহ দিয়া দিমু। হুক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। লাগি শরীয়তে মন চায় জিন্দগির তাকি বাঁচিবার লাগি বারবার আপনার কোরআনে নিষেধ দেয়। আপনার মনে দেখান হইতই কার না, আপনার অন্তরে দেখান হইতই কার না। লাগে আমরা সমাজ হইলা আছে না নিবে জান যে কোনো বেঠায় তার গরো বেটি তুই অন্য নারীর লোকে মেলামেশা করে, ইলা আমরা তাই আছে নি মাঝে মাঝে আসুন নি তা যেটারে আমরা সাধারণ ভাষায় পরকিয়া হই, ইলা বনিনো আসুন জামাই তুইয়া অন্য পরপুরুষের লোকে মেলামেশা করা, যেটা শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে। কুরআনে আপনার এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ও দুনিয়ার পুরুষ হল, দুনিয়ার বেটাই নহল, তুমি তাইরে বিয়া করো, তাইরে বিয়া করো, ও ফুরিরে বিয়া করো, ও নারীরে তুমি তোমার জিন্দেগির লাইফ পার্টনার তুমি বানাও, যারে দুনিয়ার সবচাইতে বেশি তোমার ভালো লাগে। হৌ সুবহানাল্লাহ। কুরআনে খর সূরাতুন নিসার আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করো কুয়া যারে আপনার ভালো লাগে। ইকান ছাড়াও বুধ ভাই ভালো না লাগলে তার হেউ হাম করতো না, থানে বিয়া করুক যারে ভালো লাগে ওখান হইয়াও আল্লাহ এখন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমি আল্লাহ হইয়ার এক বিয়া করিয়া যখন তুমি শান্তি নাই রে পুরুষ, আমি আল্লাহ হইয়ার 2 নম্বর বিয়া জমিনও করতে পারো। 2 বিয়া করিয়াও যদি তোমার মতো পুরুষ শান্তিও না, 3 নম্বর বিয়া তুমি করতে পারো। 3 বিয়া করিয়াও যখন তোমার মতো পুরুষ তুমি শান্তি নাই, 4 খান করতে পারো। মগর জমিনও কোনোদিন অন্য নারীর ইজ্জত আর সতীত্ব নষ্ট করতে পারতায় নাই। সুবহানাল্লাহ। মনে সার গুনাহ করতায়, কিন্তু কোরআনে কর গুনাহ না। তোমার এক বেটি হইছে না আর এক বেটি বিয়া, কোরআনে আপনারে একদম ক্লিয়ারলি আপনারে মাসলা দিয়া দের, ওয়াজ দিয়া দের, ও ভাই তুই অন্য নারীর লোকে ফোনো মাতিস না, অন্য নারীর লোকে তুই ফোনো মাতিস না। যা কোরআনে না করে
বিয়া ইচ্ছা হয় আরেখান করিলাম মগর অন্য নারীর সংসার নষ্ট করিও না। তো আপনার মনে দেখান হইলেই কান না, ওখান আপনারে বারবার বুঝানিওর যে মন চায় দিন দেখি না। আজকে আমরা সমাজে এক প্রথা আছে, কুরবানির প্রথা। কুরবানির সময় আইলে কিছু মানুষ আছেন বড় গরু এগুলো, ইটা বিশেষ করে আমরা বরাকো কম বাংলাদেশ আছে, ফুলর মালা লাগাইয়া গোলাত গন্ঠি লাগাইয়া আর কেনবাস শুরু করে, হেইটা মগো লইছি এই আঙ্গর বাড়ি